আসসালামু আলাইকুম বন্ধুরা, সিএফ মোটর শোরুমের সামনে আছি আমরা। আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সিএফ মোটর সবগুলো বাইকের আপডেট প্রাইস জানাবো। 250 সিসি, 300 সিসি, 350 সিসি যতগুলো বাইক আছে 150 সিসি থেকে শুরু করে সবগুলো বাইকের প্রাইস জানাবো। শুরুতে আমি দেখাই দিই আমি কোথায় আসছি এই বাইকের প্রাইসগুলো দেখানোর জন্য। আমি বর্তমানে আসছি নারায়ণগঞ্জ ব্রাঞ্চের মধ্যে। আর দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যেখানে আসছি এটা হচ্ছে ইউ টার্ন রাইডার্স। আর আমি যেখানে আসছি বর্তমানে সেটা হচ্ছে ঝালকুড়ি বাস স্ট্যান্ড। আপনি একটু কাছে আসেন, কাছে চলে আসেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সিএফ মোটর শোরুমের মধ্যে ঢুকায়া এইখানে কি বাইক আছে সেই সম্পূর্ণ দেখাবো। আগে কার্ডটা একবার নজর দিয়ে দেখেন, এটা হচ্ছে তাদের কার্ড। সো যদি কেউ চান যে সিএফ মোটর কোনো রকম বাইক কিনবেন তাদের কার্ডে থাকার আমরা যোগাযোগ করতে পারেন। সো চলেন আমরা একটু করে ভিতরে ঢুকি। আমরা ভিতরে ঢুকে দেখি বর্তমানে সিএফ মোটর কি বাইক এখানে অ্যাভেলেবেল আছে। আসেন, চলে আসেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিএফ মোটর শোরুম থেকে। সো ঠিক আছে দর্শক বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিএফ মোটর কি বাইক এখানে অ্যাভেলেবেল আছে। শুরুতে আমি আপনাদেরকে বাইকের মডেলগুলো দেখাই, তারপর এক এক করে প্রাইসগুলো দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে NK250 সিএফ মোটর নেকের স্পোর্টস একটা বাইক, যে বাইকটা আসলে সকলের ক্রাশ। ইভেন আমার নিজেরও কিন্তু পার্সোনাল বর্তমানে সবচাইতে বেশি পছন্দের গাড়ি হচ্ছে এটা সিএফ মোটর NK250। এর পাশাপাশি এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএফ মোটর 150SC, যেটা হচ্ছে একটা স্কুটার। আর এই স্কুটারটা ভাই এক কথা অসাধারণ জোস, মানে আপনি বাংলাদেশের মধ্যে এই কোয়ালিটির স্কুটার আপনি খুব কম পাবেন। সো এইটার প্রাইসিংও আপনাদেরকে জানানো হবে। এর পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে CLC250 যে বাইকটা, সেই বাইকটি কিন্তু রাখা আছে। একটা মজার বিষয় দেখেন, এই বাইকের সামনের টায়ারটা দেখেন 130 সেকশনের সামনের টায়ার। ভাই রে ভাই, ভাবা যায় 130 সেকশনের। সো এইটার প্রাইসও কিন্তু আপনাদেরকে জানানো হবে। আরেকটু চলুন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন SR300টা কিন্তু আছে, যেটা হচ্ছে গরিবের BMW। সো এই গাড়িটাও কিন্তু এখানে আছে, যেটা হচ্ছে আপনাদের 300 সিসির একটা গাড়ি। আর এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে সেম ওইটার আরও কালার আছে। এখানে কিন্তু আপনার SR250টাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। সো প্রতিটা গাড়ির প্রাইজিংগুলো আপনাদেরকে জানাবো। একটা কথা আমি বলে রাখি, এইখানে যে গাড়িগুলো প্রতিটা গাড়ি কিন্তু অফিসিয়াল গাড়ি, তাদের এখানে সার্ভিস সেন্টার আছে। আফটার সেল সার্ভিসটা আপনি চাইলে খুব সহজে এখান থেকে নিতে পারবেন। সো এছাড়াও বিস্তারিত আরও সব কিছু ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো এখন আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আপনাদেরকে প্রাইজিংগুলো জানাবো, মডেল আর প্রাইস, আর কিচ্ছু না। আর গাড়ির লুকিং থেকে শুরু করে বিল্ড কোয়ালিটি আশা করতেছি আপনারা যথেষ্ট পরিমাণ জানেন। সো সেই সম্পর্কে আপনাদেরকে আমরা বিরক্ত করবো না, শুধুমাত্র প্রাইজিংগুলো জানবো। ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে যায়। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনাদের যেই গাড়িগুলো আমাদেরকে শুধু প্রাইজিংগুলো বলবেন আপনি, ঠিক আছে? সো এখানে আমি দেখতে পাচ্ছি NK250, বর্তমানে এটার কয়টা কালার আছে আপনাদের কাছে? এটা দুইটা কালার, দুইটা কালার আছে, জি। নেবুলা ব্ল্যাক, হ্যাঁ অ্যাথেন্স ব্লু। আচ্ছা, একটা হচ্ছে অ্যাথেনাস ব্লু, আরেকটা হচ্ছে নেবুলা ব্ল্যাক, ঠিক না? সো এটা হচ্ছে অ্যাথেনাস ব্লু। সো এই কালারটা একটা আছে, আরেকটা কালার মেবি ওইটা না ভাইয়া? আচ্ছা, এই কালারটা একটু আপনাদেরকে দেখাই। এই কালারটা আপনারা দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। সো দুইটা কালারই কিন্তু ভাই একেবারে যথেষ্ট পরিমাণে সুন্দর। তবে আমার কাছে এইটার যেতে ব্লু কালারটা বেশি ভালো লাগে, যদিও অনেকের ব্ল্যাক কালার একটু পছন্দের মধ্যে বেশি থাকতে পারে, বাট আমার কাছে এইটার চাইতে বেশি ব্লু কালারটা ভালো লাগে। ভাইয়া প্রাইসটা কত করে দিচ্ছেন বর্তমানে এটার? এগুলো এখন 3,48,500 টাকা। 3,48,500 টাকা হচ্ছে বর্তমান প্রাইস। প্রাইসটা কি কমার বা বাড়ার সম্ভাবনা আছে? না, এটা ভবিষ্যতে যদি কোম্পানি আপনার কোনো অফার দেয় তখন সেক্ষেত্রে আপনার অফার প্রাইস অনুযায়ী। আচ্ছা ঠিক আছে। সো ভবিষ্যতে যদি কোম্পানি ডিসিশন নেয় প্রাইস কমানো বা বাড়ানো, তখন হচ্ছে ওইভাবে এইটার প্রাইসটাকে আপডেট বা ডিক্রিজ করা হবে। সো এইটার প্রাইসটা বর্তমানে হচ্ছে 3,48,500 টাকা। আমার কাছে মনে হয় বাংলাদেশের মধ্যে যতগুলো বাইক আছে 3 থেকে 3.5 লক্ষ টাকা বাজেটের মধ্যে এইটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। শুধুমাত্র 3-3.5 লাখ না, বলবো 4 থেকে 5 লক্ষ টাকার যেই বাইকগুলো আছে সেগুলোকেও কিন্তু এটা খুব সহজে হার মানাবে। সো এইরকম একটা কন্ডিশনের বাইক এটা। এর পাশাপাশি যদি এখানে SR250তে আমরা চলে যাই, SR250 এখানে কালারগুলো আছে। আমি একটু আপনাদেরকে উঠে দেখাই একটা বাইকের মধ্যে। যেমন এই বাইকটার মধ্যে আমি উঠি, যেটা হচ্ছে কালো কালার একটা বাইক। সো এই বাইকের মধ্যে উঠলেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে একটা হেভি বাইক কিন্তু এটা, ঠিক আছে ভাইরে ভাই, মানে সেই হেভি একটা বাইক, কড়া হেভি। সো এই বাইকটার বর্তমানে প্রাইস কত টাকা দিচ্ছেন ভাইয়া? এটার বর্তমান প্রাইস হচ্ছে 3,88,500 টাকা। 3,88,500 টাকা এটার প্রাইস নাকি? তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে বাইকটাতে আছে এটা হচ্ছে 250 SR250 একটা বাইক। অ্যান্ড এই বাইকটাও কিন্তু জোস। ভাই এইটার প্রাইসিং কত দিচ্ছেন? 3,88,500 টাকা। 3,88,500 টাকা, মানে এইটাও কিন্তু আপনি 4 লক্ষ টাকার নিচে পাচ্ছেন। দুইটা কালার পাচ্ছেন, একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। সো ব্ল্যাক কালার মাঝে সবথেকে মজার একটা বিষয় দেখে, এখানে কিন্তু কার্বন করা হয়েছে ভাই, এই জিনিসটা কিন্তু একেবারে অস্থির। আর এখানে হচ্ছে আপনাদের জন্য হোয়াইট কালারটা আছে। সো আপনার বাজেট যদি 4 লক্ষ টাকার কম থাকে আপনি চাইলে এই হোয়াইট অথবা এই ব্ল্যাক দুইটার যে কোনো একটা নিতে পারেন। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে দেখাবো গরিবের BMW
বিএমডব্লিউ। সো বিএমডব্লিউ প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা। ভাই রে ভাই, এই বাইকটা একবার দেখেন সবাই, মানে এইটা যেই দেখবে তারই কিন্তু ভাই মাথা নষ্ট। জোস একটা বাইক ভাই, মানে কিসের R15, কিসের ভার্সন 3 ভার্সন 4 ভাই, এইটাতে আপনি বসলে মনে করেন আপনার একটা মাথা শান্তি, মানে এত জোস একটা জিনিস এই বাইকটা। সো এই বাইকে একটা আমি খুব আনকমন একটা জিনিস দেখতে পাচ্ছি। জিনিসটা যদি আপনি আপনাদেরকে দেখাই, একটু এই দিকটাতে একটু সবাই লক্ষ্য করেন, এই জায়গাটা থেকে দেখেন, এই যে এই জায়গাটার দিকে একটু সবাই লক্ষ্য করেন, এইখানে দেখেন এইটা হচ্ছে গেডি লক। সো এইখানে যখন আপনি চাবিটা লক করবেন এইখান থেকে এটা অটোমেটিকভাবে গেডি লক হয়ে যাবে। একটু যদি আমি আপনাদেরকে ঘুরে দেখাই, এইভাবে যদি ঘুরে দেখাই, এবার একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন সবাই, দেখছেন? তো এইখান থেকে গেডি লক দিলে এইখান থেকে মূলত গেডিটা লক হবে। সো এই জিনিসটা কিন্তু একটু আনকমন, মানে অন্যান্য বাইকের তুলনায়। সো ভাই এইটার প্রাইসিংটা কত টাকা দিচ্ছেন? 4,58,500 টাকা। 4,58,500 টাকা, মানে হচ্ছে আমাদের NK250 তুলনায় এটা হচ্ছে 1,10,000 টাকা বেশি, ঠিক না? আচ্ছা, সো এইটার দাম হচ্ছে 4,58,500 টাকা। এইটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে পেছনের যেই কী বলবো এটাকে, পিলিয়ন গ্রিপ যেটাকে বলে, সেই পিলিয়ন গ্রিপটা কিন্তু কিছুটা পিঙ্ক কালার। সো অনেক আপুরা কিন্তু পছন্দ করতে পারে, অথবা যদি কারো মানে কোনো ছেলের যদি তার গার্লফ্রেন্ড থাকে, সে যদি ডিমান্ড করে যে তার পেছনে পিঙ্ক কালার লাগবে বা তার বাইকের মধ্যে পিঙ্ক কালার থাকা লাগবে, আপনি চাইলে কিন্তু এটা অনায়াসে নিতে পারবেন। এই জিনিসটা জোস, আর এটার কালার কম্বিনেশন কিন্তু ভাই আসলেই জোস, লজ্জা পাওয়ার কিছু নেই। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু কার্বন করা হয়েছে, এটাও জোস। আর তবে এই বাইকের মধ্যে সবচাইতে জোস লাগে হচ্ছে হোয়াইট কালারটা, যেটা হচ্ছে আপনাদের সাদা কালার বা হচ্ছে বিএমডব্লিউর মতো একেবারে এক্স্যাক্টলি লুক যেটা, সেটা এই সাদাটা ভাই এক কথা এটা মাথা নষ্ট একটা কালার। সো আপনার যখন এই বাইকটা দেখবেন তখন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভাইয়া এটা তো সেম প্রাইস না? আচ্ছা, স্টক কি আপনাদের কম বেশি হয় যে আপনার কাছে সাদাটা নাই বা কালোটা নেই এরকম হয়? আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে, SR300 এর, যে কেউ চাইলে ইনস্ট্যান্ট ডেলিভারি নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে স্টক আছে। সো আপনি যখন নিতে আসবেন তখন নিতে পারবেন। আচ্ছা ভাই, যদি কেউ বাইক নিতে চায়, আপনাদের কি কোনো রকম কী বলবো এটাকে, কী বলে, টেস্ট রাইড দেওয়ার সিস্টেম আছে কিনা আপনাদের? টেস্ট রাইড আমাদের অপশন কিছুদিন পর করা হবে। জি। সেক্ষেত্রে আমরা আমাদের যে অফিসিয়াল পেজ আছে ইউটার্ন রাইডার্স, সেখানে আমরা আপডেট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওনাদের অফিসিয়াল একটা ফেসবুক পেজ আছে, সেটার নাম হচ্ছে ইউটার্ন রাইডার্স। সেখানে কিন্তু আপনি ওনাদের অফিসিয়াল যেই আপডেটটা সেটা পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে এখন দেখাবো হচ্ছে একটা ক্রুজার বাইক বলে, এগুলাকে আসলে ক্রুজ বাইক অথবা ক্রুজার বাইক বলে। সো এই বাইকগুলো হচ্ছে কিছুটা রয়্যাল এনফিল্ড বা এই টাইপের যে বাইকগুলো আছে ওই বাইকগুলোর মধ্যে ফিল দেয়, এবং এটাকে অনেকে ক্যাফে রেসার টাইপের বাইক বলে। যদি এটা ক্যাফে রেসার টাইপের, বাট ক্যাফে রেসার কিনা আমি শিওর না, বলতে পারতেছি না। এইটা সামনের যে টায়ারটা, সেই টায়ারটা কিন্তু 130 সেকশনের টায়ার, হিউজ। অ্যান্ড পেছনের টায়ারটা হচ্ছে 150 সেকশনের, ডুয়েল চ্যানেল ABS আছে বাইকটার মধ্যে। আর এইটাও কিন্তু 250 সিসির বাইক। আমি আপনাদেরকে একটু বসে দেখাই, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আছে, আমি একটু স্লিপার ক্লাচ আছে। সো ক্লাচটা কিন্তু খুব সুন্দর। আমি যদি একটু বসে দেখাই তাহলে আপনি দেখে বুঝতে পারবেন। এইখানে বসার পর এইখানে পা, ভাই রে ভাই, মানে একেবারে পুরো সেরকম একটা অবস্থা। সো দেখতে পাচ্ছেন আপনার, এইখানে যখন আপনি বসে এভাবে বাইকটা রাইড করবেন, বুম 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 করে, আপনার কাছে অন্যরকম একটা ফিল কিন্তু কাজ করবে আপনার ভিতরে। সো জিনিসটা কিন্তু ভাই এক কথায় জোস অ্যান্ড অসাধারণ। সো এটার প্রাইসিংটা কত দিচ্ছেন ভাইয়া? 4,48,500 টাকা। 4,48,500 টাকা। এটা NK250 থেকে ওইটার প্রাইস বেশি? আচ্ছা, ওইটার থেকে এটার প্রাইস বেশি হওয়ার কারণ কি? এটার স্পেসিফিকেশনগুলো অনেক বেশি, অনেক ভালো। হ্যাঁ, সিস্টেম করছে। হ্যাঁ, এটা সব বাইকে চেন সিস্টেম। ও আচ্ছা আচ্ছা, এই বাইকে কিন্তু চেন সিস্টেম না, এটা হচ্ছে আপনাদের বেল্ট সিস্টেম। সো এই বেল্ট সিস্টেম থাকার কারণে কিন্তু এইটার আমি যদি বলি এইটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এটা আপনাকে সহজে আগামী 50,000 কিলোতে এইটা মোটামুটি কিছু হবে না, আমার যতটুকু আইডিয়া। এগুলো কিন্তু অনেক টেকসই দেয়, ঠিক আছে? সো আপনার নর্মালি চেন কিন্তু চেঞ্জ করা লাগে, কিন্তু এগুলো আপনাকে চেঞ্জ খুব 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 কম করা লাগবে, ঠিক আছে? আর চেঞ্জ হলেও আপনাদের খরচ কিন্তু মোটামুটি অত বেশিও না, মোটামুটি কমের মধ্যেই হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার চেন সেট যেটা, সেই চেন সেট বা চেন স্প্রোকেট যেটাকে বলে, সেটা কিন্তু আপনার খুব সহজে নষ্ট হবে না। আচ্ছা, এইখানে একটা স্কুটার দেখতে পাচ্ছি আমরা বর্তমানে, সামনে আসি আমরা সবাই। এখানে যে স্কুটারটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে বর্তমানে অনেকের ক্রাশ। একটু স্কুটারটা একটু সামনে থেকে দেখান ভাইয়া। সো এই স্কুটার কিন্তু অনেকেই বর্তমানে পছন্দ করছে। ভাই, এটার উপর বসা যাবে এখন? স্ট্যান্ড কি ফালানো লাগবে নাকি এইভাবেই বসা যাবে? চাবি দিয়েও দেখো। আচ্ছা, সো এইটা কিন্তু ভাই বর্তমানে অনেকেই চাচ্ছে এই স্কুটারটা। কারণ হচ্ছে আপনার এই বাজেটে, আমি যদি অন্যান্য ব্র্যান্ডের নাম নাও তুলি, তাহলে এই বাজেটের যে স্কুটার, মানে এখানে যা যা দেওয়া আছে, সেই সকল স্কুটারের দাম মোটামুটি 5 থেকে 6 লক্ষ টাকা। আপনারা আশা করি সকলেই জানেন 150 সিসির স্কুটারগুলো, বাট এই স্কুটারটাতে সম্পূর্ণ সব কিছু কিন্তু এটাতে ভরা আছে। আর এইটার প্রাইসটা হচ্ছে কত টাকা? 3,58,500 টাকা। 3,58,500 টাকা। মানে ভাই একবার ভেবে দেখেন, এখানে একটা স্পোর্টস বাইক আছে যেটা হচ্ছে আপনার NK250 250 সিসি লিকুইড কুল ইঞ্জিন, ওইটার চাইতেও এইটার প্রাইসটা হচ্ছে 1,10,000 টাকা বেশি, ঠিক না?
1,10,000 টাকা বেশি, ওইটার চাইতে ওইটা। সো এই বাইকের মধ্যে কি আছে একবার ভাবেন। 3,58,500, 3,48,000। ও আচ্ছা স্যার, ওইটা চেয়ে এটা 10,000 টাকা বেশি। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, ওইটা চেয়ে এটা 10,000 টাকা বেশি। সো এইটাও কিন্তু কম কথা না, অনেক অনেক। সো এই বাইকে আমি যদি বলি তাহলে সব কিছু ভালো। এটার যে মিটারটা, সেই মিটারটা হচ্ছে টিএফটি ডিসপ্লে, ঠিক না? আচ্ছা, এটা চাবিটাকে একটু দেওয়া যায় ভাইয়া? আচ্ছা, তো এটা চাবিটা, আচ্ছা বন্ধুরা এখানে ভাইয়া যেটা বললো, এটা নাকি চাবি সিস্টেম হয় না, এটা রিমোট সিস্টেম হয়। রিমোট দিয়ে লক, রিমোট দিয়ে আনলক, রিমোট দিয়েই স্টার্ট করা যাবে না। রিমোটটা কিন্তু যথেষ্ট পরিমাণে হেভি। এটা রিমোট যদি হারা যায় তাহলে কি করা লাগবে ভাই? দুইটা রিমোট দেওয়া, দুটা রিমোট দেওয়া হবে, মানে আমাদের চাবি যেমন দুইটা দেওয়া হয়, এটা কি এটা দিয়ে আনলক করে? আচ্ছা, এটা দিলাম। এখন দেখি বাইকটা আশা করি এখন অন হয়ে যাবে। এখানে আবার বাটন আছে। ও জোস ভাই জোস, এই যে দেখেন এইখানে আবার বাটন আছে, দেখছেন? এইখানে এই বাটন চাপ দিয়ে হচ্ছে এইখানে মেবি দেওয়া লাগে এই যে স্টার্ট, দেখছেন? এই স্টার্টে যখন দিবে তখন এই দেখেন স্টার্ট মিটার চলে আসছে। ও ভাই মাথা নষ্ট জিনিস ভাই, মানে একেবারে কি ফিচার্সটা যে এখানে ইউজ করা হয়েছে, এক কথায় অসাধারণ ফিচার্স কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এটার যদি আমি আপনাদেরকে আরেকটু দেখি, এটা কি টাচ ডিসপ্লে ভাই? ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে মোড আছে। সো আপনারা এই মোডগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, মোডগুলো কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে অনেক কিছুই আছে। সো আপনি যখন মিটার কিন্তু আবার হচ্ছে ফুল ডিজিটাল, ঠিক না ভাই? মিটারটা তো ফুল ডিজিটাল মিটার। আচ্ছা, ফুল ডিজিটাল মিটারের মধ্যে ব্লুটুথ কানেকশন করা যায়, টিএফটি ডিসপ্লে। সো আপনারা একটু ডিসপ্লেটা দেখেন। সো ডিসপ্লেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেক হাই কোয়ালিটি একটা ডিসপ্লে। বিশেষ করে আমার কাছে এটার যে রিমোটটা, সেই রিমোটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এটা কি জিনিস ভাই, মানে এটা আপনার চাবি কেউ যদি করে তখন সেক্ষেত্রে অ্যালার্ম বলবে আপনার এটা টাচ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা যদি আমি লক করে যাই, কেউ আমার এটা ধরে, তখন হচ্ছে আমার গাড়ি অটোমেটিক লক করবে, মানে সাউন্ড করবে নাকি? আর এটাও যে অ্যালার্ম, আচ্ছা এইটাও কিন্তু অ্যালার্ম সিস্টেম। সো এইটা কিন্তু মোটামুটি আপনাদের দেখা যায় আপনাদের এক্সট্রা যে টাচ লক বা অনেক রকম লক লাগায়, সেগুলো লাগানোর প্রয়োজন নেই এটাতে নাকি? আচ্ছা, এটা তো অলরেডি বিল্ট ইন দিয়ে দিছে কোম্পানি। সো ওভারঅল আচ্ছা, এখানে কিন্তু ইমার্জেন্সি দিয়ে দিচ্ছে। আপনারা একটু দেখেন, ইমার্জেন্সি আশা করি জ্বলতেছে, জ্বলে না ইমার্জেন্সিগুলো কিন্তু জ্বলতেছে। সো ইমার্জেন্সিতে কিন্তু অলরেডি আপনার হ্যাজার সিস্টেম করা আছে, আপনাদের এক্সট্রাভাবে করা লাগবে না। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার সামনে যে লাইটটা, সেই লাইটটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে আলো কিন্তু আছে এই গাড়িটার মধ্যে। সো আমি যদি ওভারঅল বলি তাহলে এই স্কুটারটাও কিন্তু ভাই এক কথায় জোস। সো আপনাদের যদি প্রয়োজন পড়ে কারো, তাহলে কিন্তু আপনার চোখ বন্ধ করে এই স্কুটারটা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন। তো ভাইয়া এইটার প্রাইসটা বর্তমানে 3,58,500 টাকা, ঠিক না? 3,58,500 টাকা। এইটার মাঝে কয়টা কালার আছে আপনাদের কাছে? এটা টোটাল কালার 4টা কালার হয় এটার মাঝে। সিলভার। আচ্ছা, সবগুলা কালারই আছে আপনাদের কাছে নাকি? আচ্ছা, তো দর্শক বন্ধুরা, ভিডিও আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন। এই যে দেখুন, ওনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে বর্তমানে সিএফ মোটর। আপনারা যদি চান তাহলে সিএফ মোটর থেকে আসতে পারবেন। আমি আপনাদেরকে একটু এই সাইডটায় নিয়ে আসি। আমি যেহেতু আপনাদেরকে একটু শোরুম দেখাচ্ছি, সম্পূর্ণভাবে দেখাই। এইখানে ভাই ঢোকা যাবে তো না? আচ্ছা, এখানে কিন্তু ওনাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে। আপনি দেখতে পাচ্ছেন সার্ভিস সেন্টারের মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওনারা যে বাইকগুলো দেয় সার্ভিসে, সেই সার্ভিসে বাইকগুলো কিন্তু এইখানে অলরেডি চলে আসে। ভাই নাম্বার কত দিনে দেন আপনারা? নাম্বার 10 ওয়ার্ক ডেজের মধ্যে নাম্বার। আচ্ছা, 10 ওয়ার্কিং ডেজ, মানে হচ্ছে আপনি 10 দিনের মধ্যে, 10 কর্মদিবসের মধ্যে আপনি নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, গাড়ি খোলার পর একটু, যেহেতু এটা খোলাই হয়েছে, আমি একটু আপনাদেরকে এইখানটা থেকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোস সিস্টেম। এই ব্যাটারিটা দেখেন ভাই, ব্যাটারিটাও কিন্তু অরিজিনাল সিএফ মোটর ব্যাটারি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সিএফ মোটর ব্যাটারি, এটা হচ্ছে 9 এম্পিয়ারের ব্যাটারি। আর এখানে হচ্ছে আপনাদের এয়ার ফিল্টার থেকে শুরু করে সব কিছু এইখানেই বসে। পেছনে সিট দেখতে পাচ্ছেন। সো এইখানে তাদের মেশিনগুলো দেখতে পাচ্ছেন। মানে এটা কিন্তু ভাই হিউজ সেট আপ। এরকম সেট আপ কিন্তু আমি যদি বলি তাহলে বাংলাদেশে আপনারা কমই পাবেন। এরকম মেশিন দিয়ে হচ্ছে, এরকম পুরো সেট আপ দিয়ে কিন্তু ওনারা রেডি আছে আপনাদের জন্য। সো আপনার যখন বাইকে একটা প্রবলেম হবে, তখন আপনি কিন্তু চাইলে অনায়াসে এখানে চলে আসতে পারেন, তারা কিন্তু আপনাকে সার্ভিস করে দিতে পারবে। সো বাইকের এখানে যে পজিশন, সেটাও কিন্তু সুন্দর। আপনার বাইক যখন যেভাবে সার্ভিস করা লাগে, তখন কিন্তু সেভাবে সার্ভিস করবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সাসপেনশন সিস্টেমের যে ট্রে, সেই ট্রে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনাদের হাইড্রোলিক, কি বলে হাইড্রোলিক? আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোলিক র্যাক বা যেটাই হোক সেটা বলা হয়। সো এই জিনিসগুলো কিন্তু তাদের এই সার্ভিস সেন্টারের মধ্যে অ্যাভেলেবেল আছে বর্তমানে। সো আমি যদি ওভারঅল সার্ভিস নিয়ে বলি তাহলে কিন্তু কোনো দিক দিয়েই তাদের এখানে খারাপ না। এখানে দেখতে পাচ্ছেন এখানেও বাইক আছে। সো ওভারঅল সিএফ মোটর নিয়ে যদি আমি বলি, তাহলে আসলে আমার কাছে মনে হচ্ছে না সিএফ মোটর কোনোভাবেই আপনারা খারাপ চোখে দেখতে পারেন। ভাই এটার ভিতরে কি পার্টস? আচ্ছা, এইটার ভিতরে কিন্তু ওনাদের স্পেয়ার পার্টস সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি একটু পার্টসের দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যে এটার প্রাইসিংগুলো কীরকম কী হয়। ভিতরে ঢোকা যাবে ভাই? একটু অফ করুন। পার্টসের প্রাইস আমার সেলসে তো আমার আইডিয়া
রেকর্ড চলতেছে। ওকে, তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আমি যদি আপনাদেরকে একটু পার্সের ভিতরে নিয়ে আসি, তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক, মানে আপনাদের যেই সকল জিনিসই প্রয়োজন পড়ুক, যেটাই প্রয়োজন পড়ুক, যেমন হচ্ছে এখানে যদি আমি দেখাই, এটা মেবি এটা কী জিনিস, এখানে মেবি বেয়ারিং বা যেটাই হোক সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু এয়ার ফিল্টার থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, মোবিল ফিল্টার। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাইকের কিন্তু অলরেডি ক্লাচ প্লেট, আপনাদের যে সকল ক্লাচ প্লেট যদি সিঙ্গেলও কারো প্রয়োজন পড়ে সেগুলোও কিন্তু আপনারা এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার, মানে বাইকের এয়ার ফিল্টার থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা অলরেডি আপনাদের জন্য ম্যানেজ করে রেখেছে। সো আপনার ভয় পাওয়ার কিছু নাই যে এই স্টকটা এইটা বা সেইটা বাইকের যদি নষ্ট হয়ে যায় তাহলে পাবো কি পাবো না। সো প্রতিটা জিনিস কিন্তু এখানে আছে। এটাও কিন্তু একটা এয়ার ফিল্টার। সো এটা কী ধরনের 300-এর, আচ্ছা এটা হচ্ছে 300 সিসির এয়ার ফিল্টার, আর এটা হচ্ছে 250 সিসির এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারগুলো আমি আপনাদেরকে দেখাই। এটার এয়ার ফিল্টারগুলো কিন্তু ভাই একেবারে টোটাল আনকমন। দেখেন এইরকম এয়ার ফিল্টার কিন্তু আপনার খুবই 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 কম দেখছেন। সো এটা হচ্ছে আপনার জোস। এছাড়াও আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখাই, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনাদের যে পাদানি বা ফুটরেস্ট যেগুলোকে বলে সেগুলো কিন্তু মানে প্রতিটা পার্টস ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে আছে। এই যে এই সাইড থেকে শুরু করে সব কিছু আপনাদের জন্য এখানে আছে। এখানে মোবিল থেকে শুরু করে আপনাদের যদি মোবিলের প্রয়োজন পড়ে, বাইকের মধ্যে আপনার যে মোবিল পড়বেন 10W40 মোবিল, সেই মোবিলগুলোও কিন্তু আপনারা এখান থেকে অথেন্টিকগুলো পাবেন, যেগুলো হচ্ছে আপনাদের প্রয়োজন, এই যে BST অনুমোদিত। সো প্রতিটা জিনিস কিন্তু আপনি যখন কিনা এই CF মোটর শোরুমের মধ্যে আসবেন, বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে যান আপনি পাবেন। বিশেষ করে যারা নারায়ণগঞ্জবাসী আছেন, বা যেমন আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ সানারপাড়, সো আপনারা যারা আছেন তারা কিন্তু চাইলে আসতে পারেন। আমি একটু আপনাদেরকে কার্ডটা দেখাচ্ছি, আপনি একটু কার্ডটা দেখে নেন। এটা হচ্ছে তাদের শোরুমের কার্ড, CF মোটর নারায়ণগঞ্জ যে ব্রাঞ্চ, জালকুড়ি ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের কার্ড। আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনি চলে আসতে পারবেন CF মোটর এই ব্রাঞ্চের মধ্যে। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে বাইক সার্ভিস করা হচ্ছে। এর পাশাপাশি এখানে আরও অনেক কিছু, মানে আপনারা কোন বাইকটা নেবেন প্রতিটা বাইক কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। সো আপনার যে বাইকটাই পছন্দ আপনি চাইলে সেই বাইকটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন অনায়াসে। ভাই এই যে কি হোয়াইট কালারটা নাকি এটাই একটা কালার? হোয়াইট কালার, হোয়াইট না? স্টক কেউ যদি আসে ইনস্ট্যান্ট চায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। সো স্টক কিন্তু ওনাদের কাছে ডেলিভারি আছে। সো আপনি যখন কিনা বাইক ডেলিভারির জন্য নিয়ে যাবেন, তাদের এখানে কিছু বাইক তো আছে খোলা, আর এছাড়াও আপনার যদি প্রয়োজন পড়ে যে ভাই আমাকে একেবারে ইনটেক একটা বাইক দেন, তখন কিন্তু আপনার যে বাইকটাকে এইভাবে স্টক করে রাখা হয়েছে একেবারে ঘুরায় পেঁচায়, সেই বাইকটাই আপনাকে ডেলিভারি দিয়ে দিবে ওনারা ফুললি সেট আপ করে। সো ঠিক আছে দর্শক বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে। সো আমি আবারও তাদের শোরুমের লোকেশনটা বলে দিই। আপনারা যারা নারায়ণগঞ্জবাসী আছেন বা ঢাকার আশেপাশে যারা আছেন, নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন, কেরানীগঞ্জ বলেন অথবা যাত্রাবাড়ি বলেন অথবা কাঁচপুরের ওই পার মদনপুর ওই সাইডে যারা থাকেন, তারা কিন্তু চাইলে জালকুড়ি এই ব্রাঞ্চটার মধ্যে আসতে পারেন। এইখান থেকে এসে কিন্তু আপনি চাইলে CF মোটর এই যে বাইকগুলো, এই বাইকগুলো আপনি প্রয়োজনে এসে দেখে তারপর কিন্তু আপনি চাইলে পারচেস করতে পারবেন। আর প্রতিটা বাইক তাদের এখান থেকে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। ভাই আপনাদের সার্ভিস কয়টা ফ্রি থাকে? আমাদের ইঞ্জিন ওয়ারেন্টি হলো 30,000 কিলো পর্যন্ত। 30,000 কিলো, আচ্ছা। টোটাল আপনি 3 বছরে 12টা সার্ভিস পাচ্ছেন, আচ্ছা, যার মধ্যে 7টাই ফ্রি। আচ্ছা 12টা সার্ভিস পাচ্ছেন, তার মাঝে হচ্ছে 7টা ফ্রি আর 5টা হচ্ছে আপনাকে পেইড সার্ভিস। সো আমার মনে হয় না এতগুলো সার্ভিস কিন্তু কেউ দেয়। হ্যাঁ, আপনি অন্যান্য ব্র্যান্ডের আমি সর্বোচ্চ দেখছি তারা 7টা সার্ভিস দেয়, তার মাঝে হচ্ছে 5টা ফ্রি দেয়, 2টা হচ্ছে পেইড দেয়। আর তারা হচ্ছে 12টা সার্ভিস দিচ্ছে, তার মাঝে আপনাকে 7টাই ফ্রি দিচ্ছে আর 5টা হচ্ছে আপনাকে শুধুমাত্র পেইড দিচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আসলে অনেক বেশি ভালো। দেখা যায় একটা কোম্পানি এমনই হওয়া উচিত যারা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র তাদের নিজের প্রফিটের কথা চিন্তা করবে না, পাশাপাশি আপনার কাস্টমার যেন প্রফিটের কথা চিন্তা করে সেই জিনিসগুলোও কিন্তু তাদের মাথায় রাখা উচিত। সো ঠিক আছে দর্শক বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাদের শোরুমের লোকেশন ভিডিও নিচে দেওয়া আছে, তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিও বেশি বড়